আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে এবার 4 সদস্যের সিট গঠন করল রাজ্য সরকার। সোমবার 19 আগস্ট রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে 4 সদস্যের সিট গঠনের কথা জানানো হয়। এই সিটের শীর্ষে রয়েছেন স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমির দায়িত্বে থাকা আইজি প্রণব কুমার। এছাড়াও থাকছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জের ওয়াকার রাজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র ও কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আরজি কর হাসপাতালে 3 বছরেরও বেশি সময় ধরে চলা আর্থিক অনিয়মের তদন্ত করতেই এই সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে। তদন্তের স্বার্থে ওই দল আবার পুলিশের যে কোনো অফিসার এবং কর্মীর সাহায্য নিতে পারবে। সিট গঠনের 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে আর্থিক দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্তে সিট গঠন করে আদতে সন্দীপকে সিবিআই এর হাত থেকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ উঠেছে বিরোধীদের তরফ থেকে। কারণ যুক্তি হিসেবে বলা হচ্ছে, ইতিমধ্যেই সিবিআই আরজি কর কাণ্ডে তদন্তভার হাতে নেবার পর মঙ্গলবার 20 আগস্ট পর্যন্ত 5 বার জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। দিনে 12 থেকে 13 ঘন্টা জেরা করা হয়, ম্যারাথন জেরা করা হয় সন্দীপ ঘোষকে। আরজি করের এই সদ্য প্রাক্তন অধ্যক্ষের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছেন সিবিআই এর আধিকারিকরা। এমনকি তার বয়ানের সঙ্গে নির্যাতিতার বাবা মায়ের বয়ান মেলেনি বলেই সূত্রের খবর। সিবিআই যখন কার্যত প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছে সন্দীপ ঘোষকে, সেই মুহূর্তে এভাবে সিট গঠন করে সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু হলে জেরা ও তদন্তের স্বার্থে সিট সন্দীপ ঘোষকে জেরা করতেই পারে। সেক্ষেত্রে সিবিআই এর জেরার হাত থেকে নিষ্কৃতি পেতেই এভাবে তড়িঘড়ি সিট গঠন করা হলো কিনা সেই প্রশ্নই তুলছে বিরোধীরা। আমরা শুনে নিই রাজেশ সাহা আমাদের প্রতিনিধি এই বিষয়ে কি বলছেন। দেখো, সন্দীপ ঘোষ কিন্তু আরো বিপদে পড়লেন, তার বিপদ আরো বাড়তে চলেছে। তার কারণ সন্দীপ ঘোষ এতদিন পর্যন্ত সিবিআই এর স্ক্যানারে ছিলেন। সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করছিল। তার বিরুদ্ধে তদন্ত আরো যদি স্পষ্ট করে বলা যায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সন্দীপ ঘোষের ভূমিকা একেবারে আতশ কাচের তলায় ফেলে খতিয়ে দেখছিলেন সিবিআই গোয়েন্দারা। কিন্তু এবার সিবিআই ছাড়াও এবার কলকাতা পুলিশ কিন্তু তার বিরুদ্ধে একটি এফআইআর রুজু করেছে এবং সেই এফআইআরটি সব মানে হাইয়েস্ট ইম্পর্টেন্স দিয়ে তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছে নবান্ন। সেই জন্য কিন্তু একটি সিট গঠন করা হয়েছে। এবং এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে এফআইআর, পুলিশ সূত্রে দাবি যে গতকাল টালা পুলিশ স্টেশনে একটি এফআইআর রেজিস্টার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের একজন সিনিয়র স্পেশাল সেক্রেটারি তিনি টালা পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ কি ছিল যে 2021 সালে তিনি যখন জয়েন করেন আরজি কর হাসপাতালে, সে 21 সাল থেকে এই এখনো পর্যন্ত যে সমস্ত তার বিরুদ্ধে আর্থিক নয়-ছয় বা দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগ দায়ের করা হয় এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর রেজিস্টার করা হয় এবং সেই এফআইআর কিন্তু ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির 120B অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি এবং 420 বা 420 অর্থাৎ এই প্রতারণার মামলা রুজু করা হয়েছে এবং সেই এফআইআর রেজিস্টার করা হয়েছে কাকে অভিযুক্ত করে? ফর্মার প্রিন্সিপাল, এই প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং এই এফআইআরটি কিন্তু তদন্ত করবে শুধু টালা থানার পুলিশ নয়, এই তদন্তের জন্য একটি সিট গঠন করা হয়েছে। 4 সদস্যের সিট গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সিটের মাথায় রয়েছেন একজন আইজি র্যাঙ্কের অফিসার ডক্টর প্রবীণ কুমার এবং ডক্টর প্রবীণ কুমার আইপিএস পদমর্যাদার অফিসার বা আইজি র্যাঙ্কের অফিসার। তিনি ছাড়াও আরো 3 জন অফিসার বা আইপিএস অফিসার রয়েছেন এই সিটে। কারা রয়েছেন? দ্বিতীয় ব্যক্তি রয়েছেন ডিআইজি মুর্শিদাবাদ সায়েদ ওয়াকার রেজা, তিনি রয়েছেন। দ্বিতীয় ব্যক্তি রয়েছেন পশ্চিমবঙ্গ সিআইডি ডিআইজি সোমা দাস মিত্র। তৃতীয় ব্যক্তি রয়েছেন কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। অর্থাৎ এই 4 জন আইপিএস কে নিয়ে গঠিত এই সিট এবার তদন্ত করবে আর্থিক তছরূপের, যার মূল অভিযুক্ত কিন্তু এই ডক্টর সন্দীপ ঘোষ। এখন পর্যন্ত তদন্তের রিপোর্ট সম্পর্কে বলা হয়নি, শুধুমাত্র গতকালকে একটি সিট গঠনের নির্দেশিকা জারি হয়েছে নবান্ন থেকে এবং সেই তদন্ত তারা আজকে থেকেই শুরু করছে এবং সেই তদন্ত জন্য কিন্তু আইজি র্যাঙ্কের অফিসার, ডিআইজি র্যাঙ্কের অফিসার 2 জন
এবং এসপি র্যাঙ্কের অফিসার একজনকে নিয়োগ করা হয়েছে, তারা এই ঘটনা তদন্ত করে কিন্তু নবান্নের কাছে রিপোর্ট জমা দেবে। তিনি এই ঘটনার দিন, যেদিন এই নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে একাধিকবার এই নির্যাতিতার নাম প্রকাশ করে ফেলেছিলেন বা উচ্চারণ করে ফেলেছিলেন। সেই নিয়ে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এবং গতকালকে কলকাতা পুলিশ আরেকটি মামলা রুজু করেছে, স্বতঃপ্রণোদিতভাবে সেই মামলা রুজু হয় এবং সেই মামলার সূত্র ধরে কিন্তু তার নাম এসেছে। ফলে তুমি জানো, যে কোনো নির্যাতিতার নাম প্রকাশ করা যায় না, তাদের ছবি প্রকাশ করা যায় না। আমরাও একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে কিন্তু আমরা করতে পারি না বা আমরা করি না। কিন্তু ডক্টর সন্দীপ ঘোষ, তিনি একজন স্বনামধন্য চিকিৎসক, তিনি আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল পদে ছিলেন এত বছর ধরে। তারও আইন না জানার কথা নয়, কিন্তু তারপরও তিনি কোনো কারণে তিনি একাধিকবার নাম বলে ফেলেছেন, ফলে সেটা বেআইনি কাজ করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী তিনি কিন্তু পানিশেবল অফেন্স করেছেন। ফলে তার বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে এবং কলকাতা পুলিশ সেই তদন্ত করছে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের কথা ভাবছে সিবিআই, এই মুহূর্তে তাদের পরিকল্পনাতে রয়েছে। গতকালকে আমরা আজ তাক বাংলায় যে খবর ব্রেক করেছিলাম যে সঞ্জয় রায় পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই, তা সে কতটা সত্যি বলছে কতটা মিথ্যা বলছে জানার জন্য এই নিয়ে গতকালকে তারা আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালতের থেকে অনুমতি তারা পেয়েছে। কিন্তু এবার পাশাপাশি শুধু সঞ্জয় নয়, সন্দীপ ঘোষেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। তারা এখন পর্যন্ত চিন্তা ভাবনা করছে বা তাদের তাদের পরিকল্পনাতে রয়েছে বলা যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে আইনি পদক্ষেপ হয়নি। যেমনটা তুমি জানো, পলিগ্রাফ টেস্ট করার জন্য কিন্তু সেই যার টেস্ট করা হবে তার সম্মতি যেরকম প্রয়োজন, আদালতের অনুমতিও কিন্তু সমানভাবে প্রয়োজন। ফলে তারা যদি এই টেস্ট করতে চায়, তাদেরকে ফের আদালতের দ্বারস্থ হতে হবে এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি চাইতে হবে। এখনো পর্যন্ত সেই লিগাল প্রসিডিং এর খবর আমরা পাইনি, তবে সিবিআই তার পলিগ্রাফ টেস্ট করতে চায় এমনটা কিন্তু আমরা সিবিআই সূত্রে খবর পেয়েছি। দেখো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ বিস্তর রয়েছে এবং অভিযোগ আজকে তো নয়, অভিযোগ দীর্ঘ বহু বছর ধরে। কিন্তু সন্দীপ ঘোষ এতদিন যেটা তার বিরুদ্ধে অভিযোগ যে শাসক দলের ঘনিষ্ঠ হয়ে তিনি ছিলেন এবং তিনি শাসক দলের ছত্রছায়ায় বা ছাদের তলায় থেকে তিনি এতদিন আশ্রয় পেয়েছেন, ফলে তার বিরুদ্ধে অভিযোগের সুর চড়া করা যায়নি। কিন্তু এখন যখন তিনি কোন ঠাসা, এই সময় কিন্তু তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। তিনি হাসপাতালের প্রিন্সিপাল পদে জয়েন করার পর তিনি একাধিকবার অর্থনৈতিক নয়ছয় করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, যেগুলো বায়োলজিক্যাল ওয়েস্ট সেইগুলো যেগুলো হাসপাতাল থেকে ফেলে দেওয়া হয়, সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তরফে সেগুলো ডিস্ট্রয় করা হয়, সেগুলো বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়াও আমরা বেশ কিছু অভিযোগের কথা শুনেছি যে ছাত্ররা তার বিরুদ্ধে সুর চড়ালে তাদেরকে ফেল করে দেওয়া হতো, টাকার বিনিময়ে তাদেরকে পাস করানো হতো বলে অভিযোগ উঠেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।